নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ছোট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি গীতার ২০ যোগের ৩৬ নম্বর শ্লোক পড়ে শোনাবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এসো সবাই এগিয়ে যাই। পাপ মেবাশ্রয়ের দমার হত্যই তানা ততা ইন তম্মান্নাহার বয়ং হস্তং ধার্ত রাষ্ট্রানো সবান্ধবান স্বজন হিং কথ হত্যা সুখিনো শ্যাম মাধব। এর বাংলা মানে হচ্ছে, এই ধরনের আত্মাতায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব। তাতে শ্রীকৃষ্ণ বলছেন, বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী ৬ প্রকার। যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমির দখল করে এবং যে ধর্মপত্নীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না, তাই তার চরিত্র ছিল সাধুসুলভ। তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়, যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসনকে সাধু মতোই হওয়া প্রয়োজন। তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনও মানুষ রামরাজ্যে বসবাস করার জন্য উদ্গ্রীব, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিল শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতাদেবীকে হরণ করেছিল, কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হওয়ার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হওয়া নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ বা কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহত্যাগত সুখের জন্য তার ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন। এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাদের সম্বোধন করা অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না, তার ভক্তের ক্ষেত্রে সে তো কোনো কথা ওঠেই না। নমস্কার।